আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে 2 লাইন টু 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো। 2 লাইন টু 4 লাইন ডিকোডার এক ব্যাখ্যা দিব এখন আমরা। 2 লাইন টু 4 লাইন ডিকোডারকে এর ক্ষেত্রে 2টি ইনপুট থাকে আর 4টি আউটপুট থাকে। যেমন ব্লক ডায়াগ্রাম যেমন দেখাচ্ছি 1 2 2টা আর 4টা আউটপুট থাকে। এ বি যদি ইনপুট হয় আর D0 D1 D2 D3 দুইটি ইনপুট 4টা আউটপুট থাকবে 2 লাইন টু 4 লাইন ডিকোডারের। এটুকু কেউ যদি লেখে তাহলে 2 মার্কস পাবে। কিন্তু আমি আরেকটু দেখাবো, সত্যক সারণী দেখাবো। ব্লক চিত্রটা দেখালাম, সত্যক সারণী দেখাবো। আচ্ছা, সত্যক সারণী আমরা এইভাবে অঙ্কন করতে পারি। ইনপুট হচ্ছে 2টা, আউটপুট হচ্ছে 4টা, D0 থেকে D3। ইনপুটের ক্ষেত্রে ওই যে মনে আছে 0 0 1 1 0 1 0 1 মনে পড়ে? ওইটা লিখবো 0 0 1 1 0 1 0 1। এবার এখানে আবার যখন আমরা সাজাবো এখানে 1 হবে, বাকিগুলো সব 0 0 1 বাকিগুলো 0 0 0 1 বাকিগুলো 0 0 0 0 1। এখানে আউটপুটের ক্ষেত্রে কোনাকুনি সব 1 হবে। কেন হবে তাই না? আউটপুটের ক্ষেত্রে এই বিশেষ করে ডিকোডারের বৈশিষ্ট্য বলা আছে একটা লাইনে একটির বেশি ইনপুট 1 হতে পারবে না। একটা 1 বাকিগুলো সব 0 হবে। একটি মাত্র অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো অফ থাকবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য ডিকোডারের। সেজন্য একটা 1 বাকিগুলো 0, একটা 1 বাকিগুলো 0। এইভাবে আমরা অঙ্কন করেছি, এইভাবে এই 4টা বিন্যাস করেছি। এবার আমরা এখানে 1 2 3 4টা ফাংশন পাবো। এগুলো মান লিখবো। D0 এখানে নিয়ে আসলাম, D0 দুইটা 0 মানে কি A0 B0 হবে, A0 ইন্টু B0। এবার D1 এখানে 1 আছে, 1 যেখানে সেখানে বাম দিকে চলে আসবে, A0 B হবে, 0 আছে তাই A0 B হবে। আর তারপরে D2 সমান এখানে 1 A B0 হবে, D3 সমান এখানে 1 এদিকে চলে আসে A B হবে, নট হবে না, 0 না থাকলে নট হবে না। লক্ষ্য করি A0 B B0 অঙ্কন করে নিলাম, খুব দ্রুত অঙ্কন করে নিলাম। A0 B B0, এটা A, এটা নট ক্রস করে A0 হয়েছে, এটা B, এটা নট ক্রস করে B0 হয়েছে, তাহলে এখানে B0 লিখতে পারি। এবার A0 B0 দুটো গুণ হয়েছে, এটা A0 এটা B0, A0 আর B0 দুইটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে, গুণের জন্য AND গেট, এখানে লিখব D0। এরপরে A0 এর সাথে B গুণ হবে, A0 হচ্ছে এটা, B হচ্ছে এটা, A0 আর B দুইটা মিলে আবার গুণ হবে, মানে AND গেট হবে। গুণ বলতে AND গেট বোঝায় তাই না, AND গেট বোঝায়। এবার এটা A আর B0, A হচ্ছে এই লাইনটা, B0 হচ্ছে এই লাইনটা, দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে এরকম AND গেট অঙ্কন করব। AB, এ হচ্ছে এই লাইনটা, B হচ্ছে এই লাইনটা, এইটা আর এইটা দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে কি এটা D3, D0 থেকে D3 4টা আউটপুট হয়েছে। এটা হচ্ছে 2 লাইন টু 4 লাইন ডিকোডারের ব্যাখ্যা। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে 2 মার্কসের জন্য এত বড় করে লিখবো না, এইটুকু না করে তার আগেটুকু করলেও হতো, কিন্তু আমার আরেকটু ব্যাখ্যা দিলাম, শেষ পর্যন্ত গেলাম আর কি। এবার পরের প্রশ্ন, গ নম্বরে বলেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী অঙ্কন করো। এটা দিয়ে আমাদের সত্যক সারণী অঙ্কন করতে হবে। এখানে A B C 3টে ইনপুট আছে, 3 ইনপুট বিশিষ্ট 3 চলক বিশিষ্ট সত্যক সারণীর ছক অঙ্কন করে সেখানে আমরা যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি ছকটা অঙ্কন করে দিলাম, উপরে দ্রুত লিখে নিলাম সময় সেভ করার জন্য। এখানে প্রশ্নটা লিখে রাখলাম, উত্তর গ এর সত্যক সারণী নিম্নে উপস্থাপন করা হলো। ময়মনসিংহ বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল। এখানে ABC আছে তাই না, ABC আছে না, তো ABC লিখবো, আর A0 আছে, B0 আছে, C0 কিন্তু নাই। এগুলো আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, লিখে দিলাম। এখন আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখলাম। মূলত এক্স এর যে মান, টোটাল মান, ওইটা আমরা শেষের ঘরে লিখবো, আর ওইটাকে পাওয়ার জন্য ছোট ছোট করে এদিকে লিখবো। যেমন ABC ছিল, A0 B0 ছিল, তারপর A0 BC গুণ করার জন্য একটা ঘর, B0 C গুণ করার জন্য একটা ঘর, AB গুণ করার জন্য আরেকটা ঘর, সবগুলি যোগ করে এর মান লিখবে। এখানে মনে রাখতে হবে এই টোটালটা শেষে বসবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটাকে পাওয়ার জন্য এদিকে আমরা ছোট ছোট করে ভাগ করে লিখেছি। আর উপর থেকে নিচের দিকে যদি 3টে ইনপুট হয় তা 8টা সারি হয়, 8টা সারি আমরা 0 এবং 1 দ্বারা বিন্যাস তৈরি করব।
শূন্য এবং শূন্য থেকে শুরু করে 7-এর বাইনারি মান লিখলেই হয়। 8টা বিন্যাস হবে, শূন্য থেকে 7-এর বাইনারি 8টা বিন্যাস। যেমন শূন্যের বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, তাই না? আর এই ফাঁকা ঘরগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি লিখে আমরা 0 থেকে 7-এর বাইনারি, কিন্তু আমরা অনেকে করে রাখি। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না, তখন আমরা মুখস্থ করি এইভাবে: 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। 1 মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1-এর দ্বিগুণ 2 মানে কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও কিন্তু আমরা সাজাতে পারি। আচ্ছা, এবার এ নট এ কে উল্টা করে দিব, তাই না? নট থাকলে উল্টা হয়। 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। বি নট বি এর উল্টা হবে, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এবার এ নট বি সি, এটা এ নট, এটা বি, এটা সি। তার মানে এই 3 লাইন গুণ করে এখানে লিখবো। 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 3টে 1 গুণ করে 1, 0 0 0 গুণ করে 0, 0 সাথে গুণ করে 0, 0 সাথে গুণ করে 0, 0 সাথে গুণ করে 0, একটা 1। এবার এ বি নট সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি। আচ্ছা, লাইন ঠিক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই যে এ কোনটা হবে এইটা, তাহলে এটার উপরে একটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। বি নট কোনটা, এটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। সি কোনটা, এটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। এইটা এটা আর এইটা পেন্সিল দিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে নিব উপরে। তারপরে গুণ করে এখানে লেখার পরে ওই পেন্সিলের দাগ আবার মুছে দিব, তাহলে ভুল কম হবে। যেমন 0 0 1 গুণ করে 0, এখানে এ এর মান না, তো এখানে এর মান সব যেহেতু 0 আছে, 0 দিয়ে যাই গুণ করি ফলাফল 0 হবে। 4টে 0 হবে, কেন 0 হবে? এর মান 4টে 0, তাই এই 0 দিয়ে যাই গুণ করি না কেন ফলাফল 0 হবে। এবার এইখানে আসি, 0 1 0 1 গুণ করে 0, এইখানে কিন্তু আবার 1 হবে। 1 1 1 গুণ করে 1, ভালো করে লক্ষ্য করি। এই যে বি নট মানে কি এইটা, এটা 1, সি এর মানে 1, এর মানে 1, তাহলে এ বি সি নট সবগুলো 1, তাই গুণ করে 1 হচ্ছে। বাকিগুলো এখানে 0 আছে, 0 হবে। এবার এ বি গুণ করব। এ বি মানে কি এই 2 লাইন গুণ হবে। 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 0 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ এই গুণ। এইটা আছে এইখানে, এইটা আছে এইখানে, মাঝখানে সব আছে। তার মানে কি এই 3টে কলাম যোগ করে পাঁচ বলেছে, সব 0 যোগ করে 0 হবে। 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1-এর সাথে 0 0 যোগ করে 1, 0 0 0 0, 1 0 যোগ করে 1, এর সাথে যোগ করে 1, 1-এর সাথে যোগ করে 1।